আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। এই গ্রামের লোকেরাই সব থেকে বেশি তৈরি করে, আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাতের সঙ্গে শুধু এই একটা রেসিপি দিয়েই ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা কি দিয়ে তৈরি করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। আর কালকের ভিডিওটা তে নাম নিয়েছিলাম আমার একটা ছোট্ট বোনের, লিরার। তো লিরা সব থেকে প্রথমে আমার ভিডিও দেখবে বলেছে, তার জন্যই কিন্তু আমি ওর নামটা নিই। তো চলো কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি দিয়ে তৈরি করেছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। কতটা টেস্টি হতে পারে দেখেই বুঝতে পারছেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছিলাম। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কলার থোড় নিয়েছি। আপনারা জানি না কী নামের চেন, আমরা কলার থোড় বলি বা ভাঁড়ল বলি। তো এটাকে ভালোভাবে ছিলে নিলাম, তারপরে এটাকে কেটে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো সুতোর মতো থাকে, ওগুলো ফেলে দিতে হবে। তো এখানে আমি আলুর মতো, যেমন আলু ভাজে ওই রকমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন সবগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিচ্ছি। এই তো মোটা চামড়াগুলোকে ছিলে ফেলে দিতে হবে, তারপরেই কিন্তু কেটে নিতে হবে। গোল গোল করে কেটে আলু ভাজা কাটার মতন পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এই তো আলু ভাজার মতো পাতলা পাতলা করে আমি একসাথে সবগুলো কেটে নিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই তো ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো, তাতে করে কালো হবে না। আর এক্সট্রা যে জল আছে সেগুলো ঝরে যাবে, নরম হয়ে যাবে, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। তার জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। আর এটা আমি তৈরি করব একটু বড়া দেব, ডালের বড়া। তো তার জন্য মসুরির ডালের পিষে নিয়েছি, তারপরে হলুদ দিয়ে ফাটিয়ে নিলাম, রঙটা যাতে সুন্দর হয় তার জন্য ভালোভাবে ফাটিয়ে নিলাম। তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারা ছোটো বড় যেমনভাবে ইচ্ছা তেমনভাবে তৈরি করে নিতে পারেন। তো বড়াগুলো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে আমি এখন আলু কেটে ভাজতে দিয়ে দিয়েছিলাম। আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আর একটা দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে। অল্প মশলা দিয়েই রান্নাটা করব, আর এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে, আর গ্রাম বাংলায় বেশিরভাগ রান্না হয়। তো নাড়াচাড়া করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করে দিলাম, যাতে করে তলায় লেগে না যায় আর শুকনো উপকরণগুলো ভালোভাবে দেওয়া হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া আর জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কলার থোড় ভাঁড়ল যা বলেন আপনারা তাই। তো আমরা তো এখানে ভাঁড়ল বলি, এবার কলার থোড়ও বলে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমরা জল দিয়ে দেব। তো এই তো ভালোভাবে নাড়িয়ে মিক্সড করে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হয়, আর রুটি পরোটা ভাত মুড়ি যার সঙ্গে খাবেন তার সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে। তো এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন জল অ্যাড করে দেবো। এই তো জল অ্যাড করে দিলাম, আমি 2 গ্লাস জল দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এই তো 2 মিনিট রান্না করেই আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আলুটা যেহেতু ভেজে নিয়েছিলাম তাই সিদ্ধ হয়ে গেছে, আর ভাঁড়ল কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না। আর বড়াগুলো গলে গেছে এত সুন্দর হয়ে, দিয়ে মাখো মাখো হয়ে গেছে। তো এত সুন্দর হয়ে রান্না হয়ে গেছে। তারপরে আমি এখন প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এই ধরনের রেসিপি আরও পাওয়ার জন্য। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। খোদা হাফিজ।